নবী গো, মানুষে এই জালি দেখে মনে শান্তি পায়, আমি এই জাল দেখে মনে শান্তি পাই না। নবীজির রওজা এরকম গ্রিল দিয়া ঘেরাও করা, জালি দিয়া ঘেরাও করা, আমি এই জালি দেখে মনে শান্তি পাই না। আমাকে আপনি এই জালি ভেদ করে একটু দেখা দেন। রোখে সারে সে বার কাকা জেরা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। পর্দা উঠাই দেন, একটু দেখি আপনাকে, এক নজর দেখি। কোনো আওয়াজ নাই। আশেক বলে বুঝছি এইভাবে হবে না, তো আমি তো আপনারই বংশের লোক, আমি হাসান হুসেনের বংশের লোক, আপনার রক্তেরই আমি একজন, একটু দেখা দেন। আয়ে বাহারে করম সদকা হুসাইন ইবনে আলী কা, আয়ে বাহারে করম সদকা হুসাইন ইবনে আলী কা, পিয়াসা হো মুঝে শরবতে দিদার পেলা দো। তারপরে কোনো লড়াচড়া নাই, তো বুঝছি। এরপরও দেখা দিবেন না। আরো বলে যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, বারবার আমার পক্ষে এখানে আসা সম্ভব না। আমি একজন গরিব মানুষ, অনেক দূর থেকে কষ্ট করে আমার সহায় সম্বল সব কিছু বিক্রি করে আপনাকে জিয়ারত করার জন্য আমি এসেছি। মাই দূর হো মজবুর হো আয়ে সৈয়দ আলম, মাই দূর হো মজবুর হো আয়ে সৈয়দ আলম, दीदार देखाते नहीं आवाज सुना दो। तो দেখা না দিলে একটু আওয়াজ শুনাই দেন। তারা নবীর আশেক, নবীর আশেক বলতে যারা নবীর সুন্নত পুরোপুরি মানে তাদেরকে নবীর আশেক বলা হয়। আশেক দাবি করলে আশেক না, যারা নবীর সুন্নত পুরোপুরি মানবে সেই হলো নবীর প্রকৃত আশেক। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সবসময় মদিনায় থাকতেন, মদিনা থেকে বের হতেন না। নবীজির শহরে নবীজির পাশে শুইতে মনে চায়। মদিনায় মারা গেলে এখনো নিয়ম আছে, যার মৃত্যু মদিনার হবে তার দাফন হবে জান্নাতুল বাকির মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি হলো নবীজির রওজার পাশের বিশাল গোরস্থান। ওইখানে সাহাবায়ে কেরাম, মা ফাতেমা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আর একজন সবাই ওখানে শায়িত। অনেক বড় বড় মাপের সাহাবীরা এখানে শুয়ে রয়েছে জান্নাতুল বাকির মধ্যে, নবীজির রওজা থেকে সামান্য দূরে। এখনো নিয়ম আছে, যারা মদিনায় মারা যাবে তার দাফন ওই জান্নাতুল বাকির মধ্যে হবে। সবার মৃত্যু মদিনায় হয় না। ইমাম মালিক বড় মাপের ইমাম, তিনি মদিনা থেকে বের হন না। কখন জানি মৃত্যু এসে যায়, আর মৃত্যু আসছেই তো আমার ভালো ভাগ্য খুলে গেল, আমি আমার দাফন মদিনায় হয়ে যাবে। কিন্তু অনেকদিন পরে মনের মধ্যে আশা জাগছে যে আমি একটু ওমরা করব, কাবা ঘর দেখতে মনে চায়। আবার ভাবে যদি আমি কাবা ঘর দেখতে যাই, সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার তো দাফন মদিনায় হলো না। এই জন্য মদিনা থেকে বের হয় না। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে যোগে দেখে আজরাইল ফেরেশতার সাথে দেখা। জিজ্ঞাসা, আজরাইল বলেন তো আমার হায়াত কয়দিন বাকি আছে, আমি একটু মক্কায় যেতে চাই ওমরা করার জন্য। তো আজরাইল এরকম হাতের 5টি আঙ্গুল হাত জাগাইছে, 5টি আঙ্গুল দিয়ে ইশারা করছে, কোনো কিছু বলে না। স্বপ্ন শেষ। তো ইমাম মালিক কিছুই বলতেন না যে হায়াত কি 5 দিন আছে, না 5 বছর আছে, না 5 মাস আছে, না 5 সপ্তাহ আছে। অস্পষ্ট জিনিস।